আজ 1 ফেব্রুয়ারি 2024 সকাল 5:30টার বাসে করে অরুণাচল প্রদেশের আলো থেকে 132 কিলোমিটার দূরে লিকাবাড়ির উদ্দেশ্যে চলেছি। এবার ট্যুরে আমরা দুজন, আমি প্রদীপ আর আমার বন্ধু তারক। সকাল 10টায় পৌঁছালাম লিকাবাড়িতে। উঠলাম হোটেল নিনুরে, ঘর ভাড়া 1200 টাকা। হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছালাম মালিনীথান মন্দিরের মূল গেটে। কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। তেরোশো থেকে 1400 শতকে চুতিয়া রাজাদের দ্বারা তৈরি হয়েছিল মালিনীথানের মূল মন্দির। পূজিত হতেন তখন উপজাতিদের দেবতা কেচাই খাইতি। উড়িষ্যার ক্লাসিক্যাল ট্র্যাডিশনের উপর ভিত্তি করে বর্তমানের এই মন্দিরটি তৈরি হয়েছিল 1968 সালে। আমরাও প্রবেশ করলাম জাগ্রত এই মন্দিরে। মন্দির গাত্রে স্থান পেয়েছে বিভিন্ন দেব দেবতাদের প্রতিমূর্তি। (1970 সালে জঙ্গল কেটে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে কারুকার্যময় দশভুজা দুর্গার প্রস্তর মূর্তি। এখন তিনি পূজিত হন এই মন্দিরে। গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ খনন কার্য করে এখানে অনেক মূল্যবান ভাস্কর্য ও স্থাপত্যের সন্ধান পায়। কিছু কিছু আবার সংগৃহীত রয়েছে নিকটবর্তী মিউজিয়ামে। যে সকল মূর্তি খনন কার্যের ফলে পাওয়া গিয়েছিল তাদের মধ্যে গ্রানাইট পাথরে তৈরি 5টি মূর্তি অতুলনীয়। সেটা হলো মহিষাসুর মর্দিনী দশভুজা দেবী দুর্গা, নৃত্যরত সিদ্ধিদাতা গণেশ, ঐরাবতের উপর উপবিষ্ট দেবরাজ ইন্দ্র, রথের উপর সূর্যদেব এবং ময়ূরের উপর উপবিষ্ট কার্তিক। শুক্রবার ও শনিবার মালিনীথান আর্কিওলজিক্যাল মিউজিয়ামটি বন্ধ থাকে, তাই আমরা এই মিউজিয়ামটি দেখতে পারলাম না।
মালিনী থান মন্দির দর্শন শেষ করে চলে এলাম এই মন্দিরেরই একটু উপরে মা রুক্মিণী দেবীর মন্দিরে। দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন পুজো দিতে। অরুণাচল প্রদেশের ভিষ্যক নগর থেকে দ্বারকা যাবার পথে শ্রীকৃষ্ণ নববধূ রুক্মিণী দেবীকে নিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন দেবী পার্বতীর কাছে এই স্থানে। দেবী পার্বতী ফুলের মালা দিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেছিলেন। আর এই মালার গঠন নৈপুণ্যে প্রীত হয়ে শ্রীকৃষ্ণ দেবী পার্বতীকে সুচারু মালিনী রূপে সম্বোধন করেছিলেন। তাই এই স্থানের নাম হয় মালিনী থান। মনস্কামনা পূরণের আশায় ভক্তরা এখানে পুজো দেন, গাছে সুতো বাঁধেন। শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী দেবীর মন্দির তৈরি হয়েছে এই স্থানে। ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীকে প্রণাম করে চলে এলাম লাঞ্চের জন্য মালিনী থানের অঞ্জলি হোটেলে। লাঞ্চ শেষ করে মালিনী থান থেকে 5 কিলোমিটার দূরে একটা অটো করে পৌঁছালাম আকাশী গঙ্গা বৈরাগী আশ্রমে। এখান থেকে 900 সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হবে আকাশী গঙ্গা দেখতে। মাঝ রাস্তাতে পড়ে একটা শিবের মন্দির। আকাশী গঙ্গা হল 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ। সতীদেবীর মস্তক পড়েছিল এখানে। এখানে দেখা যায় ব্রহ্মপুত্রের মনোরম দৃশ্য। চৈত্র সংক্রান্তিতে এখানে পুজো হয় ও মেলা বসে।
অনেক উঁচু থেকে নেমে আসছে জলধারা। লোকে মনে করে আকাশ থেকে নামছে গঙ্গা, তাই এই জায়গার নামও হয়েছে আকাশী গঙ্গা। এবার আমাদের ফেরার পালা। 900 সিঁড়ি এখন আমাদের উপরে উঠতে হবে। অটো আমাদের পৌঁছে দিল 5 কিলোমিটার দূরে লিকাবাড়িতে। লিকাবাড়ি থেকে 9 কিলোমিটার দূরে একটা অটো করে আমরা চলে এলাম আসামের শিলাপাথর স্টেশনে। আর এই শিলাপাথর স্টেশন থেকে রাত 9টা 10-এর লচিত এক্সপ্রেস করে রওনা দিলাম গৌহাটির উদ্দেশ্যে। বিদায় মালিনী থান।